আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হবে। ইসকন বাংলাদেশের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও রথযাত্রা উৎসব হবে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর স্বামীবাগ থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা আর রথযাত্রা ঠিক কখন বের হবে একটু বিস্তারিত জানাবেন। আরফিন, ঠিক আপনি লক্ষ্য করছেন আমার পিছনে কিন্তু রথযাত্রার আগে যে যজ্ঞ পরিচালিত হয় সেটি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, বর্তমানে কিছুক্ষণ আগেই কিন্তু পুরোহিত যারা রয়েছেন তারা কিন্তু শাস্ত্রমন্ত্র পাঠের মাধ্যমে এই যজ্ঞটি আনুষ্ঠানিক সূচনা করেছেন এবং এখন কিন্তু বর্তমানে অগ্নি প্রজ্বলন হচ্ছে এবং নির্দিষ্ট নিয়মে যজ্ঞকুণ্ডে পবিত্র আগুন জ্বালানো হয় এখানে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা, যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা অগ্নিকে দেবতার কাছে আহুতি পৌঁছে দেওয়ার মাধ্যমে হিসাব মনে করেন। তাই এই অগ্নি প্রজ্বলনটা জ্বালানোর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকেন। এরপরেই আসলে আহুতি প্রদান, যেটি আসলে এখন বর্তমানে হচ্ছে, এটির মাধ্যমে আসলে আগুনে ঘি, তিল, চাল, বিভিন্ন ধরনের শস্য, কাঠ এবং সুগন্ধি উপাদান অর্পণ করা হয় এবং প্রতিটি আহুতির সময় কিন্তু মন্ত্র উচ্চারণ করা হয়। এক্ষেত্রে তারা দেবতার পূজা করে থাকেন এর পরপরই এবং এর মাধ্যমে এবার যে আসলে তারা বলছেন যে এই যে বন্যা কবলিত যারা দুর্যোগের মধ্যে যারা পড়েছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়, এবার এছাড়াও পৃথিবীতে যাতে শান্তি বয়ে আসে, দেশে যাতে সব দিক থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য কিন্তু তারা দেবতার পূজা করে থাকেন এই সময়টিতে। এবং এই সময়টিতে আসলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা করা হয়ে থাকে এবং মঙ্গল ও শান্তি প্রার্থনা, যেটি আসলে কিছুক্ষণ আগে বলছিলাম, সেটি করা হয়ে থাকে। এর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এই যে যজ্ঞের যে শেষের দিকের যে কার্যক্রম সেটি কিন্তু এখন বর্তমানে হচ্ছে, যেটি আসলে প্রসাদ বিতরণ, সেটি যজ্ঞ শেষে পরিচালিত হয়ে থাকে এবং দেয়া হয়ে থাকে। এবং আপনি যেটি আসলে বলছিলেন আরফিন, যে রথযাত্রাটি সেটি আসলে কখন পরিচালিত হতে পারে, কিছুক্ষণ পরে আসলে একটি আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে আসলে এলজিআরডি মন্ত্রী আসার কথা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে আসলে যত ধরনের কার্যক্রম শেষ করে আনুমানিক দুপুর 3টা থেকে 4টার মধ্যে কিন্তু এই রথযাত্রাটি বের হবে এই স্বামীবাগের ইসকনের যে আশ্রম রয়েছে সেখান থেকে। এবং একটু বলে রাখতে চাই আসলে আরফিন, যে এই রথযাত্রাটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে পরিচালিত হচ্ছে এবং এই যে রথের যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি আসলে, যেটি আগে বলছিলাম, বিকাল 3টায় শুরু হবে এবং এটি শুরু হওয়ার পর ঢাকার যে প্রধান রাজপথ সেগুলো প্রদক্ষিণ করে ইসকন যে স্বামীবাগ মন্দির হতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এটি গিয়ে শেষ হবে এবং এরপরে উল্টো রথযাত্রা আগামী 9 দিন পর। এই যে রথযাত্রাটি বা এই যে আয়োজনটি হয়ে থাকে সেটি আসলে 9 দিন ব্যাপী এবং 9 দিন পরে আসলে আগামী 24 জুলাই শুক্রবার এই ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতেই কিন্তু ইসকন স্বামীবাগ আশ্রমে এসে কিন্তু এই শোভাযাত্রাটা কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। তবে আসলে এই যে এখন বর্তমানে যে কার্যক্রম চলছে, এই বর্তমানে কার্যক্রমটি আরও 1 ঘন্টা নাগাদ পরিচালিত হতে পারে এবং সবশেষ মিলিয়ে যেটা আসলে বলছিলাম 3টা থেকে 4টা নাগাদের মধ্যে কিন্তু এই রথযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। তো আরিফিন, এই ছিল আমার কাছে বর্তমানে ইসকন আশ্রম থেকে সর্বশেষ পরিস্থিতি।